সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে মধ্যাহ্নের শুভেচ্ছা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পত্রিকা প্রকাশের জন্য পত্র লেখার নিয়ম। তো তোমাদের একটি প্রশ্ন আসে পত্র লেখার ক্ষেত্রে, যে পত্রিকায় প্রকাশের জন্য পত্র লেখা একটা বিষয়ে উল্লেখ করা থাকে যে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো, অথবা এরকম থাকে যে মাদকাসক্তর কবল থেকে যুব সমাজকে রক্ষার জন্য, যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখো। তারপরে দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন সমস্যা আমাদের চারিদিকে, কিন্তু এরকম অসংখ্য সমস্যা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যেদিকে তাকাই অসংখ্য সমস্যায় কিন্তু আমাদের চারদিক জড়িত। তো সেই সমস্যার কথাগুলো জানিয়ে যেমন জনগণের অভাব অভিযোগ, স্থানীয় কোনো সমস্যা, জনগুরুত্বপূর্ণ কোনো ঘটনা, এই বিষয়গুলোকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখে থাকি, অথবা পত্রিকা লেখার প্রয়োজন হয়। যেমন ধরো, তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে প্রতিনিয়ত, এটি হচ্ছে একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তখন কি করতে হবে? আমরা মাঝে মাঝে সেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিবেদন করে থাকি, কিন্তু তারপরেও যদি কোনো কাজ না হয়, তখন আমরা কি করে থাকি? পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখে থাকি বা লেখার প্রয়োজন হয়ে থাকে। তো এর একটি কিছু, তবে এটি লেখার একটি নিয়ম রয়েছে। আবার দেখা যাচ্ছে যে তোমার এলাকায় বাল্য বিবাহ খুব ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, তখন কি করি? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা একটা পত্রিকা প্রকাশের জন্য, অর্থাৎ চিঠিপত্রে একটি প্রকাশের জন্য একটি পত্র লিখে থাকি পত্রিকার সম্পাদক বরাবর। আবার দেখা গেছে যে কোনো এলাকায় যুব সমাজ মাদকের কবলে আক্রান্ত, দেখা গেছে যে তারা সবসময় হচ্ছে মাদকাসক্ত হয়ে পড়ছে প্রতিনিয়ত। আস্তে আস্তে পুরো যুব সমাজ যখন মাদকাসক্ত হয়ে পড়বে, তখন কিন্তু আমাদের রাষ্ট্র বিপর্যস্ত হবে, আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে ভবিষ্যতে আমরা কোনো মেধাবী কোনো যুব সমাজ কিন্তু আমরা পাবো না। তো আমরা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকব। তো এই জন্য এই যে মাদকাসক্তের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য বা মুক্ত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি পত্র লিখতে বলা হয়, মাঝে মাঝে আমরা লিখে থাকি। ঠিক আছে, তারপরে দেখা গেছে কোনো এলাকায় আর চলাচলের যে মেইন সড়ক বা প্রধান সড়ক থাকে বা রাস্তা থাকে, সেই রাস্তাটি এমন বেহাল অবস্থা হয়ে যায় যে সেখান দিয়ে চলাচল করা, মানে হেঁটেও যাওয়া যায় না। গাড়িতে যাওয়া দূরের কথা, হেঁটেও কিন্তু আমরা সেই রাস্তাটা পার হতে পারি না। তখন সেই রাস্তা মেরামতের জন্য আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখা হয়ে থাকে। ঠিক আছে, তো এইরকম অসংখ্য সমস্যা কিন্তু আমাদের চারদিকে ছড়িয়ে আছে। তারপরে মশার উপদ্রব, কোনো এলাকায় ধরো বর্তমান মশার উপদ্রব আছে, ধরো তোমার বনশ্রী এলাকায় বা বাড্ডা এলাকায় অথবা বসুন্ধরা এলাকায় মশার উপদ্রব এত বেড়ে গেছে যে সেখানে শান্তিমতো থাকা যায় না, কোনো স্থানে দাঁড়িয়ে থাকা যায় না। তখন এই মশা নিধনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু পত্র লিখতে বলা হয়ে থাকে বা আমরা লিখে থাকি। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের একটি আলোচিত ঘটনা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বর্তমানে কিন্তু আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিনিয়ত বাড়ছে, যেটা বাড়ে আর সেটা কমে না। তো কেন বাড়ছে, এর কারণ খুঁটিয়ে বের করার জন্য দেখা যায় যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র লিখতে বলা হয়। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে তোমাদের একটি আছে যে পত্রিকায় প্রকাশের জন্য, একটা পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন একটা আছে, আর একটা হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য পত্র। দুইটার ফরম্যাট কিন্তু দুই রকম, কিন্তু তোমরা লিখতে গিয়ে কি সমস্যা করো? যখন পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদনটা লেখো, তোমরা এই ফরম্যাটেই লেখো। প্রকাশের জন্য যে আবেদনপত্র, সেই পত্রের নিয়ম অনুযায়ী তোমরা লেখো, তখন কিন্তু তোমাদের নম্বরটা অটোমেটিক কম পাচ্ছ তোমরা। এই জন্য কী করতে হবে? যে বিষয়ের যে কাঠামো রয়েছে, সেই কাঠামো অনুসরণ করে তোমাদেরকে এই বিষয়গুলো লিখতে হবে। তোমাদের যখন আমরা দেখিয়েছিলাম যে পত্রিকায় প্রকাশের জন্য যে প্রতিবেদন আছে, সেই প্রতিবেদন লেখার একটি নিয়ম তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখানে শুধুমাত্র একটি শিরোনাম লিখতে হবে, তারপরে অর্থাৎ হেডলাইন লিখতে হবে, তারপর ডেডলাইন লিখে মূল বিষয়টি শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে যখন আমরা পত্রিকা প্রকাশের জন্য পত্র লিখব, তখন কিন্তু আমরা যেভাবে সাধারণ আবেদনপত্র লিখি, সেই আবেদনপত্রের নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের শুরু করতে হবে। প্রথমে আবেদনপত্রের নিয়ম অনুযায়ী শুরু করতে হবে, তারপরে আমাদের একটা শিরোনাম দিতে হবে, শিরোনাম দিয়ে আমাদের মূল পত্রটি সংযুক্ত করতে হবে, সেখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই পত্রিকায় প্রকাশের জন্য যে পত্র আছে, কিছু নিয়ম আছে, আমরা নিয়মগুলো দেখি।
আচ্ছা, এই পত্রের প্রথম দুটি অংশ থাকবে। এই পত্রিকা প্রকাশের জন্য পত্র লেখার নিয়মে এখানে প্রধানত দুটি অংশ থাকবে। প্রধানত দুটি অংশ থাকবে। দুটি অংশ, একটি হচ্ছে লেখা প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ করে লেখা প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ করে বা সম্পাদক বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে। প্রথমে কি করতে হবে, আমরা যেভাবে সাধারণ আবেদনপত্রগুলি লিখে থাকি ঠিক সেভাবে সম্পাদক বরাবর একটি আবেদনপত্র আমাদের লিখতে হবে। ওকে, তারপরে পত্রিকায় প্রকাশিতব্য যে চিঠি আছে, যে চিঠিটি আমরা অর্থাৎ যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাই, পত্রিকায় প্রকাশিতব্য, পত্রিকায় প্রকাশিতব্য চিঠি। প্রথমে কি করতে হবে, প্রথমে সম্পাদক বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে, তারপরে পত্রিকায় প্রকাশিতব্য চিঠি অর্থাৎ যে বিষয়টি আমাদের মূল যে বিষয়টি, অর্থাৎ আমি যদি যুব সমাজের অবক্ষয়ের বিষয়ে হচ্ছে আমরা যদি লিখতে চাই তখন সেটি হচ্ছে এই পত্রিকায় প্রকাশে এই আবেদনপত্র লেখার পরে আমরা ওইটা লিখবো, একটি শিরোনাম দিয়ে এটা লিখবো। অথবা বিদ্যুৎ বিভ্রাটের সমাধান চেয়ে যদি আমরা লিখে থাকি তাহলে প্রথমে একটি আবেদনপত্র এভাবে লিখব সম্পাদক বরাবর, তারপরে তার নিচে একটি শিরোনাম দেব, শিরোনাম দিয়ে তারপর মূল বিষয়টি লিখবো যে বিদ্যুৎ বিভ্রাটের আশু সমাধান চাই বা সমাধান চাই, অথবা যুব সমাজের অবক্ষয় রোধে মাদকাসক্তর কবল থেকে মুক্তি চাই, এরকম করে হচ্ছে আমরা শিরোনামগুলো লিখব। ঠিক আছে, তাহলে দুইটা অংশ, একটি হচ্ছে লেখা প্রকাশের জন্য সম্পাদককে অনুরোধ করে একটি আবেদনপত্র লিখতে হবে, তারপরে পত্রিকায় প্রকাশিতব্য চিঠি লিখতে হবে। ওকে, আচ্ছা, লেখার নিয়মটি হচ্ছে যে প্রথমে লেখার নিয়ম হচ্ছে প্রথম অংশ, যে বললাম দুইটা অংশের মধ্যে প্রথম অংশ যে আবেদনপত্রের নিয়ম অনুসারেই প্রথম অংশটি শুরু করতে হবে। প্রথম হচ্ছে কি, আবেদনপত্রের আমরা যেভাবে প্রথমে বাম দিকে তারিখ লিখে থাকি, তারপর হচ্ছে সম্বোধন করি যাকে যাকে উদ্দেশ্য করে পাঠাচ্ছি অর্থাৎ সম্পাদক বরাবর, অর্থাৎ সেই সম্পাদক নাম, সম্পাদক লিখবো, পদবি লিখবো, পদবি লেখার পর তারপরে আমরা লিখবো সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা, এটা লিখবো। তারপরে হচ্ছে বিষয় দেব, বিষয় দিয়ে আমাদের একটি সম্ভাষণ করে তারপরে আমাদের যে হচ্ছে লেখা যে জনাব বা মহোদয়, এই বিষয়গুলো আমরা লিখবো। আমরা দেখি ধারাবাহিকভাবে আমরা সেই বিষয়গুলো দেখব। প্রথম অংশটি কী করতে হবে, প্রথম অংশটি আবেদনপত্রের নিয়ম অনুসারে লিখতে হবে, তারপরে দ্বিতীয় অংশের প্রথমে আবেদনপত্রের নিয়ম অনুসারে প্রথম অংশ লিখতে হবে। অনুসারে প্রথম অংশ লিখতে হবে, এটা। তারপরে 2 নম্বর হচ্ছে দ্বিতীয় অংশের শুরুতে দ্বিতীয় অংশের মাঝ বরাবর একটি শিরোনাম দিতে হবে। শিরোনাম দিতে হবে। তারপরে প্রয়োজনীয় সংখ্যক অনুচ্ছেদে প্রকাশিতব্য ঘটনা শেষ করতে হবে। তারপর হচ্ছে কি, প্রয়োজনীয় সংখ্যক অনুচ্ছেদে প্রকাশিতব্য ঘটনা শেষ করতে হবে। ঘটনা শেষ করতে হবে। ওকে, তারপর হচ্ছে সবশেষে বাম পাশে আমরা লিখে থাকি কি, সবশেষে বাম পাশে হচ্ছে নাম এবং ঠিকানা লিখে থাকি, সেটি লিখতে হবে।
বাম পাশে নাম ও ঠিকানা লিখব এবং খাম লিখতে হবে। যেহেতু এটি আমরা পত্রিকার সম্পাদক বরাবর পাঠাবো, অবশ্যই সেখানে খাম ব্যবহার করতে হবে। ওকে ওকে, এই হচ্ছে নিয়ম। তো এই পত্রিকা প্রকাশের জন্য আবেদনপত্র বা পত্র লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ব্যক্তিগত যে আবেগ, সেই ব্যক্তিগত আবেগকে নিয়ন্ত্রণ করে আমরা কি করব, আমরা অর্থাৎ বৃহত্তর গোষ্ঠীর স্বার্থে, বৃহত্তর প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কাজ করব। ঠিক আছে, শুধু বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা যদি হয় শুধুমাত্র আমি কিন্তু আমার সমস্যা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো আমাদের সমস্যা নিয়ে। কাদের সমস্যা? সেই এলাকার সমস্যা নিয়ে কথা বলবো। যদি রাস্তাঘাট বা সড়কের সমস্যা হয় তাহলে কিন্তু শুধুমাত্র আমার সমস্যার জন্য কিন্তু আমি কথা বলছি না, আমার সমস্যার জন্য আমি চিঠি লিখছি না, আমি লিখতেছি বৃহত্তর একটি গোষ্ঠীর স্বার্থে, বৃহত্তর এলাকার স্বার্থে আমি কিন্তু লিখছি। তখন সেখানে আমি কথাটার পরিহার করে আমরা শব্দটা বা আমাদের এই শব্দগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে নিয়ম। আমরা একটি নমুনা হিসেবে একটি দেখব চিঠি, একটি নমুনা চিঠি দেখব। তো অবশ্যই মনে রাখতে হবে যে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন এবং পত্রিকায় প্রকাশের জন্য যে চিঠি বা পত্র, দুইটার ফরম্যাট কিন্তু দুই রকম। তোমাদের পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন আমি দেখিয়েছিলাম, আজকে পত্রিকায় প্রকাশের জন্য পত্র দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা যে কাঠামো অনুসরণ করে লিখতে হবে সেই কাঠামো অবশ্যই অনুসরণ করে তোমরা লিখবে। ওকে, তাহলে আমরা আজকে দেখব, ধরো যদি তোমাদের প্রশ্ন আসে যে দেশের বর্তমান যুব সমাজের মাদকাসক্তি নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে তোমার মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লিখো। কি? নৈতিক অবক্ষয়ের রোধের উপায় হিসেবে, নৈতিক অবক্ষয় রোধের উপায় হিসেবে নৈতিক অবক্ষয় রোধের উপায় উল্লেখ করে উপায় সম্পর্কে মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখো। এভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে বিদ্যুৎ বিভ্রাটের সমাধান চেয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লেখো। ঠিক আছে, তো এখানে নৈতিক অবক্ষয়ের কথা বলা হয়েছে যে আমরা জানি যে আমাদের বর্তমান সময়টা হচ্ছে আমাদের নৈতিকতার স্খলন ঘটছে, আমরা মানবিকতা শূন্য হয়ে পড়ছি, তারপরে হচ্ছে মূল্যবোধহীন হয়ে পড়ছে। এই কারণে আমাদের দেশে বা আমাদের সমাজের চারপাশে নানা রকম অরাজকতা চলছে, নানা রকম অন্যায় চলছে। ঠিক আছে, তো এটার কারণ হিসেবে আমরা দেখি যে এর কারণগুলো কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যুব সমাজ বিভিন্নভাবে মাদকাসক্তিতে আসক্ত হয়ে পড়ছে, মাদকের কবলে পড়ছে। ফলে কি হচ্ছে, তারা আস্তে আস্তে তাদের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তো অবশ্যই তোমরা যেহেতু বর্তমান সময় তোমরা সবথেকে বেশি বাড়িতে অবস্থান করছো, তো এই সময় মনে রাখতে হবে যে কোনোভাবেই তোমরা যেন বিপদগামী হয়ে না যাও, মাদকাসক্তির দিকে আকৃষ্ট না হও। অথবা এই যে ইন্টারনেটের যেমন ভালো দিক আছে, খারাপ দিকগুলো আছে, অবশ্যই তোমরা ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করবে, খারাপ দিকগুলো অবশ্যই বর্জন করবে। ঠিক আছে, তো এখানে নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে মতামত জানিয়ে পত্রিকা প্রকাশের জন্য একটি পত্র লিখব। প্রথমে আমরা কি করব? প্রথমে বলেছি যে আমরা আবেদনপত্রের নিয়ম অনুসারে এটা শুরু করব। কি করব? আবেদনপত্রের নিয়ম অনুসারে শুরু করব। তাহলে কি করতে হবে? আবেদনপত্রের প্রথমে ব্যবহার করতে হবে তারিখ। আজকে হচ্ছে 18 অক্টোবর 2020। আচ্ছা, নীলা শামী আক্তার, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। দেখা যাচ্ছে না, ওকে। তাহলে লিখছি প্রথমেই, আজকে হচ্ছে 18 অক্টোবর
অক্টোবর 2020। আচ্ছা, বরাবর সম্পাদক, আমরা কি করছি, সম্পাদক বরাবর লিখছি। সেটা যে কোনো পত্রিকার হতে পারে, হতে পারে কোনো দৈনিক ইত্তেফাক, দৈনিক প্রথম আলো, যুগান্তর, ঠিক আছে, যে কোনো পত্রিকায় সম্পাদক হতে পারে, ঠিক আছে। তারপরে কি করব, কোন পত্রিকার সম্পাদক সেই পত্রিকার নাম উল্লেখ করব। ধরো দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক। তারপরে কি করতে হয়, তারপরে আমাদের সেই প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করতে হয়। তো দৈনিক ইত্তেফাকের ঠিকানা হচ্ছে 40 কারওয়ান বাজার, ঢাকা 1215। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ কিনা লেখা একটু জানাবে, এখন লেখা দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। এখন লেখা দেখা যাচ্ছে কিনা একটু ভালো করে জানাবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে কি আমরা লিখছি, প্রথমে তারিখ, এটা হচ্ছে সাধারণ আবেদনপত্র, এভাবে লিখে থাকি। তারপরে বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক, 40 কারওয়ান বাজার, ঢাকা 1215 ঠিকানা ব্যবহার করলাম। তারপর আমাদের কি করতে হবে, তারপরে আমাদের লিখতে হবে বিষয়। এরপরে লিখলাম বিষয়। বিষয় কি, বিষয় একদম সহজ করে তোমরা লিখবে যে সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। তারপরে আমরা সম্ভাষণ করি, জনাব অথবা মহোদয়। জনাব অথবা মহোদয়, আপনার বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নের, আচ্ছা দেখা যাচ্ছে কিনা, ওকে, চিঠিপত্র কলামে নিম্নের পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। এখানে তোমরা লিখতে পারো যে আপনার বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকার চিঠিপত্র কলামে নিম্নের পত্রটি প্রকাশ করে জনকল্যাণে এগিয়ে আসুন বা জনগণের কল্যাণে নিয়োজিত হন, ঠিক আছে, অথবা বাধিত করবেন, যে কোনো তোমরা একটা ব্যবহার করতে পারো। তাহলে কি আমরা এটুকু লিখলাম আবেদনপত্রের নিয়ম অনুসারে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা নাম ব্যবহার করব। কি করি, নিবেদক। তারপরে আমরা লিখে থাকি নিবেদক নাম, ধরো আয়ান, তারপরে ঠিকানা দিয়ে দিবে, ঠিকানা মধ্যপাড্ডা, ঢাকা। ওকে, তাহলে আমরা সাধারণ যেভাবে আবেদনপত্র লিখে থাকি ঠিক সেভাবে আমরা প্রথম অংশটি লিখলাম। প্রথম অংশ 18 অক্টোবর 2020 বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক, তারপরে ঠিকানা 40 কারওয়ান বাজার, ঢাকা 1215। বিষয় সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। মহোদয়, আপনার বহুল প্রচলিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় চিঠিপত্র কলামে নিম্নের পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। তারপরে নিবেদক নাম, তারপরে ঠিকানা। এ হচ্ছে প্রথম অংশ। ওকে,
তারপরে আমরা দ্বিতীয় অংশে যাব। তোমরা এখানে প্রথম আলো পত্রিকা দিতে পারো, যুগান্তর দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো যে কোনো পত্রিকা ব্যবহার করতে পারো। তারপরে আমরা দ্বিতীয় অংশ শুরু করব। দ্বিতীয় অংশ শুরু করব। এখানে প্রথমে কি বলছি যে দ্বিতীয় অংশের শুরুতে একটি সুন্দর শিরোনাম ব্যবহার করতে হবে। ধরো, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায়। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায়। আচ্ছা, আমরা যখন সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লিখেছিলাম তখন তোমাদের মনে আছে অবশ্যই যে প্রথমে আমরা একটু শিরোনাম দিয়েছিলাম, এভাবে একটা শিরোনাম দিয়ে তারপরে আমরা এখানে ডেডলাইন লিখেছিলাম। অর্থাৎ এখানে নিজস্ব সংবাদদাতা বা স্থানীয় সংবাদদাতা অথবা জেলা প্রতিনিধি অথবা উপজেলা থানা প্রতিনিধি এভাবে লিখে তারপরে আমরা কিন্তু মূল বিষয়টি শুরু করেছিলাম, আমাদের প্রতিবেদনটি শুরু করেছিলাম। তো এক্ষেত্রে আমাদের প্রথমে একটি আবেদনপত্র লিখতে হবে, তারপরে দ্বিতীয় অংশের শুরুতে একটি শিরোনাম, তারপরে আমরা আমাদের মূল বিষয় শুরু করব। ওকে, যেমন আমরা লিখতে পারি দেশের প্রাণশক্তি বলে পরিচিত। এখান থেকে আমরা শুরু করব। দেশের প্রাণশক্তি বলে পরিচিত যুব সমাজ আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত। দেশের প্রাণশক্তি বলে পরিচিত যুব সমাজ আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত। আচ্ছা, সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির চরম অবনতি ঘটায় যুব সমাজ আজ দিশেহারা। তাদের সামনে নেই কোনো লক্ষ্য, তাদের সামনে নেই কোনো লক্ষ্য, নেই কোনো সুস্থ সুন্দর ভবিষ্যৎ। এমনভাবে চলতে থাকলে বর্তমান শিক্ষিত যুব সমাজ এক সময় দেশের বোঝা হয়ে দাঁড়াবে। ওকে, তাই 5 মিনিট।
এবং জাতীয় অগ্রগতির পথ রুদ্ধ হবে, এবং জাতীয় অগ্রগতির পথ রুদ্ধ হবে। ওকে, তো এখানে বলা হয়েছে কিছু সুপারিশ কিন্তু বলতে বলা হয়েছে, কিন্তু উপায় কিছু বলতে বলা হয়েছে। ঠিক আছে, এই অবস্থায় সমাজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি কিছু সুপারিশ পেশ করছি। এভাবে লিখলা বা কিছু উপায় উল্লেখ করছি। তারপরে তোমরা এখানে লিখতে পারো উপায়গুলো কি কি। উপায়গুলো হতে পারে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটা একটা উপায়। যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এটি একটি উপায় লিখতে পারো। তারপরে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, 1 নম্বরে লিখলা যে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তারপরে কি, তারপর হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা। তারপর হচ্ছে নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে সেই আমরা কিন্তু বর্তমানে দেখছি যে নেশা জাতীয় দ্রব্যগুলো আমাদের খুব একটা সহজলভ্য হয়ে উঠেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কী করতে হবে যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলোর উৎসগুলো বন্ধ করতে হবে, 3 নম্বরে লিখতে পারো। তারপর হচ্ছে শিক্ষা দীক্ষার দিকে তাদের আগ্রহ ও মনোযোগী করে তুলতে হবে, বই পড়ার দিকে আগ্রহী করে তুলতে হবে বা মনোযোগী করে তুলতে হবে। তারপরে লিখতে পারো অসুস্থ সংস্কৃতির ধারা বন্ধ করতে হবে। আমরা দেখেছি যে আমাদের বর্তমান যে সংস্কৃতি আছে, তো আমাদের বর্তমান সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা কি করছি, আমাদের যুব সমাজ পাশ্চাত্য সংস্কৃতিকে ধারণ করছে। সেটা পোশাক আশাকে হতে পারে, চালচলন হতে পারে, কথাবার্তায় হতে পারে। তো বিভিন্নভাবে কি করছি, আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে আমরা ধারণ করছি। তারপর হচ্ছে অনেকে হচ্ছে অসুস্থ সংস্কৃতি লালন করছি। তো কী করতে হবে যে অসুস্থ যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, সুস্থ সংস্কৃতির লালন করতে হবে বা চর্চা করতে হবে। ঠিক আছে, এটি একটি। তারপরে আমরা দিতে পারি যে যুবকদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কি করতে হবে, যুবকদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো রয়েছে যে সেই সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তো এই এরকম সুপারিশ তোমরা তোমাদের মতো করে দিবে। ঠিক আছে, দিয়ে তারপরে তোমরা হচ্ছে একটা শেষে দিতে পারো হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সদিচ্ছা আর আন্তরিকতা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে যুব সমাজের অবক্ষয় রোধ করা অসম্ভব হবে না। ঠিক আছে, দিয়ে তারপরে তোমরা হচ্ছে এখানে নাম ঠিকানা দিবা একটা, ধরো এখানে লিখেছিলাম যে আয়ান, শেষের দিকে এগুলো লেখার পরে নাম লিখবা যে আয়ান। এখানে কিন্তু আরও লেখা থাকবে, ওই বিষয়গুলো লিখবা। তারপরে শেষের দিকে নাম লিখবা, লিখে আমরা ঠিকানা দিয়েছি মধ্যবাড্ডা ঢাকা, মধ্যবাড্ডা ঢাকা। আচ্ছা, এরপরে ছোট্ট আরেকটি কাজ হচ্ছে যে তোমাদের এখানে শেষের দিকে খাম ব্যবহার করতে হবে। শেষের দিকে খাম ব্যবহার করতে হবে। আমরা জানি যে খাম বাম দিকে হচ্ছে আমরা কি লিখি, প্রেরক লিখি, ডাক টিকিট, প্রেরক কি পড়ছে আয়ান, মধ্যবাড্ডা ঢাকা। তারপরে এখানে কি হবে, সম্পাদক, প্রাপক হবে সম্পাদক দৈনিক ইত্তেফাক, চল্লিশ কারওয়ান বাজার ঢাকা 1215। ঠিক আছে, এই ঠিকানাটা তোমরা লিখে নেবে, 40 কারওয়ান বাজার ঢাকা 1515। দেখা যাচ্ছে তোমরা শেষের দিকে এই খাম ব্যবহার করবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা পত্রিকায় প্রকাশের জন্য পত্র লিখতে পারবে। অবশ্যই পত্রিকায় প্রকাশের জন্য পত্র এবং পত্রিকায় প্রকাশের জন্য যে প্রতিবেদন আছে, দুই রকম কাঠামো। অবশ্যই কাঠামোগুলো খুব ভালো করে মনে রেখে তোমরা লেখার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।